রাহার প্রেরণায় রণবীর কাপুরের রামায়ণ যাত্রা, বিতর্ক ও চলচ্চিত্র মহাপ্রস্তুতি। বলিউডের প্রাক্তন চকলেট বয় ইমেজ ছাড়িয়ে রণবীর কাপুর এখন পুরোপুরি মগ্ন পৌরাণিক মহাকাব্য রামায়ণ নিয়ে। পর্দায় শ্রীরামচন্দ্রের চরিত্রে অভিনয় করার জন্য তিনি গত কয়েক মাস ধরে কঠোর প্রস্তুতি নিচ্ছেন। তবে এই মহাকাব্যিক রূপান্তরের নেপথ্যে রণবীরের সবচেয়ে বড় অনুপ্রেরণা তার আদরের মেয়ে রাহা কাপুর। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছেন, শুটিংয়ের পর বাড়ি ফিরে তিনি নিয়মিত রাহাকে রামায়ণের গল্প শোনান। ছোট্ট রাহা সেই গল্পে এতটাই মগ্ন থাকে যে বাবা বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে তার প্রশ্নের শেষ থাকে না। রণবীর বলেন, রাহা এখন আমাকে জিজ্ঞেস করে, আজ কি তুমি হনুমানের সঙ্গে শুটিং করলে, বা আজ সীতার সঙ্গে কি করলে। মেয়ের এই কৌতূহল আমাকে আবেগপ্রবণ করে তোলে। রণবীর প্রথমে এই ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। তার মনে হয়েছিল রামের মতো গাম্ভীর্যপূর্ণ চরিত্রের জন্য তিনি মানসিকভাবে প্রস্তুত নন। তবে রাহার জন্মের পর জীবন ও দৃষ্টিভঙ্গি বদলে যায় এবং অভিনেতা নিজেকে চরিত্রের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত করার সিদ্ধান্ত নেন। পরিচালক নীতিশ তিওয়ারির পরিচালনায় 2 পর্বের এই রামায়ণ নির্মিত হচ্ছে প্রায় 4000 কোটি রুপি বাজেটে, যা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বাধিক ব্যয়বহুল ছবি হিসেবে রেকর্ড গড়তে যাচ্ছে। পরিকল্পনা অনুযায়ী প্রথম পর্ব মুক্তি পাবে 2026 সালের দীপাবলিতে, আর দ্বিতীয় পর্ব মুক্তি পাবে 2027 সালে। তবে টিজার প্রকাশের পর থেকেই বলিউডে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। বিতর্ক উস্কে দিয়েছেন নির্মাতা সঞ্জয় গুপ্ত, যিনি সোশ্যাল মিডিয়ার রহস্যময় পোস্টে লিখেছেন, পাহাড় খুঁড়ে ইঁদুর বেরোলো। নেটিজেনরা ধারণা করছেন রামায়ণের টিজার দেখে তিনি এই মন্তব্য করেছেন। সঞ্জয় আরও একটি পোস্টে ভিএফএক্স সংস্থা ডিএনজির দিকে ইঙ্গিত করে লিখেছেন, অস্কার আসলে ভিএফএক্স কোম্পানি নয়, টেকনিশিয়ানরা জেতে। তবে বিষয়টি নিয়ে শুরু হওয়া হইচইয়ের মধ্যেই তিনি নিজের অবস্থান পরিষ্কার করেছেন। রণবীর কাপুরের জন্য এই চরিত্র শুধু অভিনয় নয়, একটি মানসিক ও শারীরিক যাত্রা। শুটিংয়ের আগে তিনি যোগব্যায়াম, মার্শাল আর্ট এবং নাট্যচর্চার মাধ্যমে রামের চরিত্রের গভীরতা অনুধাবন করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের প্রস্তুতি এবং অভিনেতার নিজের আবেগ প্রয়োগ চলচ্চিত্রটিকে নতুন মাত্রা দেবে। রণবীরের অনুগামী ও রাহার স্নেহ তাকে এই মহাপ্রকল্পে উদ্বুদ্ধ করেছে। ছোট্ট মেয়ের প্রতি তার আবেগ এবং পৌরাণিক কাহিনীর সঙ্গে পারিবারিক বন্ধনের মিলন এই চলচ্চিত্রের পেছনে একটি হৃদয়স্পর্শী গল্প তৈরি করেছে। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।